জান্নাতের লাশের কসম, এই স্বরাষ্ট্র পুলিশটাকে আর তার গলিতে থাকতে দেওয়া হবে না। আলু আর পেঁয়াজের দামের জন্য স্বরাষ্ট্র পুলিশটার দরকার নাই, বাণিজ্য পুলিশটার কৃষি পুলিশটা আছেন। জান্নাতকে গত 1 মাসেরও বেশি সময় ধরে ফেসবুকে সাইবার বুলিং করতে করতে জান্নাতকে মৃত্যুর পথে ঠেলে দেওয়া হয়েছে। আমরা এখনো চাই না জান্নাত আত্মহত্যা করেছেন নাকি তাকে মার্ডার করা হয়েছে। জান্নাতকে যেভাবে করে মৃত্যুর পথে একে ঠেলে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে ওই অন্তর্বর্তীকালীন সরকারের এই রাস্তার কোন ব্যবস্থা আমরা দেখিনি, কোন অধিকার নাই। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে জান্নাতের খুনের দায় নিয়ে। জান্নাত মারা যায়নি, জান্নাতকে রাষ্ট্রযন্ত্র খুন করেছে। আমাদের বোনদেরকে যখন একেবারে সিলিং করা হয়েছে, সাইবার বুলিং করা হয়েছে, তারা জিডি করেছে, থানায় গিয়েছে, বিন্দুমাত্র আইনি সহায়তা পায় নাই। জান্নাত জিডি করেছে, জান্নাতকে বিন্দুমাত্র সহায়তা করা হয় নাই। সুতরাং জান্নাতের লাশের কসম, এই স্বরাষ্ট্র পুলিশটাকে আর তার গলিতে থাকতে দেওয়া হবে না। আমরা জানি এই স্বরাষ্ট্র পুলিশটাকে কারা গদিতে রাখতে চায়, কারা গদিতে রেখে নির্বাচনকালীন সুযোগ সুবিধা পেতে চায়, সেই দলটাকে আমরা চিনি। কারা জাহাঙ্গীরের পাশে দাঁড়িয়ে কুসুম কুসুম বিপ্লব করেছে 2 দিন আগে, তা আমাদের মনে আছে। 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে 48 ঘন্টা পরে কাকে খুঁজে পাওয়া যায় না সেটাও আমরা জানি। কার জান্নাতের লাশের প্রতি দরদ নাই সেটা আমরা জানি। তাদের মতো 2-4 জন সিলেক্টিভ পারসনকে কোনোভাবে সুযোগ সুবিধা দেওয়ার জন্য এই স্বরাষ্ট্র পুলিশটাকে টিকে রাখার পায়তারা করা যাবে না। এই শাহবাগে আমরা দাঁড়িয়েছি, এই শাহবাগ আরো বড় হবে, মিছিল মারবে, মানুষ আসবে, স্বরাষ্ট্র পুলিশটার পদত্যাগ এই শাহবাগ থেকে ঘোষণা হবে। বন্ধুগণ, আমরা 1.5 ঘন্টা ঘোষণা করছি আমাদের ভাই শরীফ ওসমান হাদি, যিনি মৃত্যুর সঙ্গে সিঙ্গাপুরে পাঞ্জা লড়ছেন, আমাদের বোন জান্নাত যে মৃত্যুর করে ঢলে পড়েছেন, একই সঙ্গে তারও আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গাজীপুরে যারা নিহত হয়েছিলেন এই আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতির কারণে, এই সকল কিছুর জন্য এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আলু আর পেঁয়াজের দামের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার দরকার নাই, বাণিজ্য উপদেষ্টার কৃষি উপদেষ্টা আছেন। এইরকম একজন মানুষ যার ন্যূনতম কোনো সেন্স নাই, সিভিক সেন্স নাই, যার নিরাপত্তা সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন নাই, তার মতো স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের দরকার নাই। বন্ধুগণ, আমরা আবারও বলছি, আমরা সাবধান করে দিচ্ছি ডক্টর ইউনূসকে, যে আপনার যদি মনে হয় এই কণ্ঠ আপনার কানে পৌঁছায় না, যমুনার পাশে গিয়ে কণ্ঠ পৌঁছে দিয়ে আসবো। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলেছিলাম, আপনি শোনেন নাই, যমুনার পাশে গিয়ে শুনাই দিয়ে আসছি। যদি আজকে রাতে ঘুমাতে চান শান্তিতে, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের ব্যবস্থা করেন, রাতে আপনার বাসার পাশে গিয়ে এই কণ্ঠস্বর শোনানো হবে।